আজকে আবারও নতুন একটা সাজেশনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কালকে তোমাদের ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাবজেক্টটার এক্সাম তোমাদের আছে। লং কোশ্চেনের সাজেশন অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নিও। আজকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, এর আগে তোমরা দুটো এক্সাম দিয়েছো, অ্যাডভান্স সার্ভেইং আর হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। আশা করি তোমরা আমার সাজেশন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়েছো। যদি আমার এই সাজেশনের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন এক্সাম দিচ্ছ, দুটো এক্সাম কেমন হয়েছে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, দ্য হেভিয়েস্ট আই সেকশন হ্যাজ সেম ডেপথ যখন থাকবে সেটা হচ্ছে আইএসএইচবি, অপশন সি কারেক্ট। একটু এর আগে এগুলো ডেসক্রাইব করে দিই। দেখো, আইএসএমবির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম বিম, যেটা কিনা মিডিয়াম লোডস এর জন্য আমরা ইউজ করে থাকি। আইএসএলবি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম, যেটা কিনা লাইট লোডের জন্য আমরা ইউজ করি। আইএসএইচবি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম, যেটা কিনা আমরা হেভি ওয়েটের জন্য বা হেভি লোডের জন্য ইউজ করে থাকি। আইএসডব্লিউবি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াইড ফ্লেঞ্জ বিম, যেটা ওয়াইডার ফ্লেঞ্জ, কিন্তু এখানে ডেপথটা সেম না, ঠিক আছে? তাহলে এখানে অপশন সি যেটা সেটা কারেক্ট, যে আই সেকশন জাস্ট ডেপথটা সেম, কিন্তু হেভিয়েস্ট আই সেকশন দুটোই কিন্তু এর সাথে যাচ্ছে, সেটা হচ্ছে আইএসএইচবি, অপশন সি কারেক্ট। নেক্সট কি আছে দেখি, অন হুইচ কানেকশন লোড ইজ নট এসেন্ট্রিক, এটা কি? এটা হচ্ছে অপশন এ কারেক্ট, যেটা হচ্ছে ডবল কভার বার জয়েন্ট, ঠিক আছে? এখানে সিঙ্গেল কভার বার জয়েন্ট আর হচ্ছে ল্যাব জয়েন্ট, বোথ আর এসেন্ট্রিক। কেন এই দুটো জয়েন্টকে আমরা এসেন্ট্রিক বলি? এই দুটো জয়েন্ট মানে হচ্ছে ল্যাব জয়েন্ট আর সিঙ্গেল কভার বার জয়েন্ট, যে লোডটা ট্রান্সফার করে সেটা তার সিজি দিয়ে ট্রান্সফার করে। তো এখানে নট এসেন্ট্রিক যেটা আছে সেটা হচ্ছে অপশন এ, ডাবল কভার বার জয়েন্ট। নেক্সট, ইউনিট ওয়েট অফ স্টিল, যেটা ইউনিট ওয়েট যেটা হয় সেটা যদি কিলোনিউটন পার মিটার কিউতে থাকে তাহলে 78.5, আর যদি কেজি পার মিটার কিউতে থাকে তাহলে আমি সেটা মেনশন করে দিচ্ছি 7850 কেজি পার মিটার কিউ। দুটোর যে কোনো একটা কিন্তু আসতে পারে এক্সামে। থিকনেস অফ গাসেট প্লেট শুড নট বি লেস দ্যান 12 mm, অপশন সি। Deflection of steel beam in building other than industrial building is limited to span divided by span by, আচ্ছা এখানে দুটো কেসই হতে পারে, স্প্যান বাই 300 অথবা স্প্যান বাই 325। স্প্যান বাই 300 যেটা আমাদের এখন যে কোডটা ইউজ করছি, অ্যাজ পার আমি মেনশন করে দিচ্ছি এখানে, তাহলে এখানে স্প্যান বাই 300 এখন যে কোডটা চলছে, লেটেস্ট কোড 800, আইএস 800 2007, আর পুরনো যে কোডটা ছিল তখন সেটা ছিল স্প্যান বাই 325। তাহলে এখানে অপশন সিটাই কিন্তু কারেক্ট করো, 300। নেক্সট, এ বিম সেকশন ইজ ক্লাসড অ্যাজ লো শেয়ার কেস, লো শেয়ার কেস যখন হবে এখানে অপশন বি 0.6 ভিডি। আচ্ছা এখানে ভিডি মানে কি? ডিজাইন শেয়ার স্ট্রেংথ অফ দ্য ক্রস সেকশন। নেক্সট, দ্য ক্রস সেকশন অফ এ ওয়েল থ্রোট ইজ দ্য মিনিমাম ডাইমেনশন, সাতের এ কারেক্ট, মিনিমাম ডাইমেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, দ্য টার্ম ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ মেটেরিয়াল মিনস ভ্যালু অফ স্ট্রেংথ বিলো হুইচ নট মোর দেন, এখানে অপশন যেটা আছে অপশন সি কারেক্ট, 5%। তো এটা অ্যাজ পার আইএস 456/2000 ক্লজ নাম্বার 36.1 এ তোমরা পাবে, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের ডেফিনেশনের মধ্যেই কিন্তু এটা মেনশন করা আছে। নেক্সট, when Fe415 grade of steel is used, the limiting depth of neutral axis xu max by d, xu max by d এর যে ফর্মুলাগুলো আছে তিনটে, যে আমাদের গ্রেড অফ স্টিল আছে তার রেসপেক্টে আমি এখানে মেনশন করে দিচ্ছি। এখানে দেখো xu max by d, এই যে কোশ্চেনটা এটা বারবার আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো একটা তোমাদের গ্রেড অফ স্টিলের রেসপেক্টে কিন্তু বলতে পারে। এখানে যেটা আছে দেখো 250 এর জন্য কিভাবে মনে রাখবে, যখন এটা কম ধরবো 250 কম, ওই জন্য বেশি হবে এখানে ভ্যালুটা, তাহলে 0.53 হবে। 0.48 হচ্ছে 415 এর জন্য, 500 এর জন্য 0.46, ঠিক আছে? এইভাবে মনে রাখবে। এটা তোমরা আইএস 456/2000 কোডের মধ্যেই পাবে। তাহলে এখানে কি আছে, এখানে Fe415 গ্রেড অফ স্টিলের জন্য তাহলে কত, xu max by d, তাহলে অপশন এ 0.48 এটা কারেক্ট। এটা কিন্তু মুখস্থ রাখবে, ইম্পর্টেন্ট।
Next question, mu max by fck bd square factor for m20 concrete and fe415 steel। আচ্ছা এটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। mu lim বা লিমিটিং মোমেন্টের একটা ইকুয়েশন আমরা পাই ru ইনটু বিডি স্কয়ার। লিমিটিং ru মানে হচ্ছে কি, ru হচ্ছে এখানে দেখো 0.36 xu max by d ইনটু 1 মাইনাস 42 xu max by d ইনটু fck, এটাকে বলা হচ্ছে ru। তো ru এর ভ্যালু কি, ru এর ভ্যালু এখানে আমি আগের কোশ্চেনটার মধ্যেই মেনশন করেছি দেখো, fe 250 যখন হবে, fe 250 হলে ru এর ভ্যালু হয় 0.148 0.148 fck। তারপরে fe 415 এর জন্য হয় 0.138 fck। ঠিক একই রকম ভাবে একদিকটা বেশি হবে একদিকটা কম হবে, 0.133 fck। এটা মনে রাখবে কিন্তু। কি বললাম দেখো, এটাও যেমন কি ছিল এদিকে তোমাদের 250, fe 250 জন্য কি ছিল এখানে 53টা বড়, তারপর 48, তারপর 46, এখানে দেখো 148, তারপর 138, তারপরে 133, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? একদিকে বাড়লে একদিকে কমবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে fe 415 আর m20, তাহলে এখানে কি হবে, এখানে ru ইন্টু বিডি স্কোয়ার, তাই তো? তাহলে mu ইজ ইকুয়াল টু ru ইন্টু বিডি স্কোয়ার। আচ্ছা ru এর ভ্যালু কত, এখানে 0.0138, আচ্ছা ইন্টু fck, fck মানে কত, m20 গ্রেড অফ কংক্রিট ইউজ করেছি ইন্টু 20, ঠিক আছে, ইন্টু বিডি স্কোয়ার। যদি এটা আমি করি সলভ করি তাহলে আসবে দেখবে 2.76 বিডি স্কোয়ার। তাহলে এখানে অপশন কত, অপশন হচ্ছে অপশন এ কারেক্ট। আচ্ছা এখানে এই যে প্রবলেমটা যেটা সলভ করলাম, এটা কিন্তু যে কোনো গ্রেড অফ কংক্রিট বা যে গ্রেড অফ স্টিলের উপর ডিপেন্ড করে কিন্তু আসবে। এখানে টোটালটা ভালো করে দেখে নিও, এখানে fe 415 আর m20 আছে, তোমাদের কোশ্চেনে কিন্তু অন্যও আসতে পারে, ঠিক আছে? ভালো করে দেখে নিও, ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোশ্চেন, mr মানে হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ টি বিম ইজ লার্জ ডিউ টু লার্জ compressive area of flange, option C correct। When the loads are reversed, the beam must be designed as doubly reinforced beam। রিভাইজ যখন হবে তখন হচ্ছে ডাবলি রেনফোর্স বিম, এর উল্টোও থাকতে পারে যে ডাবলি রেনফোর্স বিমে কি হয়, রিভার্স, ঠিক আছে, রিভার্স কন্ডিশন আছে। নেক্সট আসছে কি, নেক্সট হচ্ছে 13, পারমিসেবল shear stress in concrete tau c for a particular grade of concrete, option B correct, increase with percentage of tensile stress but up to certain limit। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, লোডের জন্য পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, যেখানে ডেড লোড আর লাইভ লোড, ডেড লোড আর আমরা লাইভ লোড যে কম্বিনেশন করি তার জন্য এখানে কি হয়, এখানে 1.5 যে ফ্যাক্টর হয়, ঠিক আছে, কম্বিনেশন যে ফ্যাক্টর ডেড লোড আর লাইভ লোডে সেটা হচ্ছে 1.5। নেক্সট, ম্যাক্সিমাম কম্প্রেসিভ রেনফোর্সমেন্ট ইন বিমস ইজ রেস্ট্রিক্টেড টু ড্যাশ অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া 4%। এটা IS 456 ক্লজ নাম্বার 26.5.1 এ পাবে যে 4% অফ ক্রস সেকশনাল এরিয়া, যেটা হচ্ছে কম্প্রেসিভ আর টেনশন রেনফোর্সমেন্ট উভয় কিন্তু 4%, ঠিক আছে? বা এটা আসতে পারে এইভাবে আসতে পারে 0.4 বিডি, এই আকারেও কিন্তু আসতে পারে কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে এখানে অপশন ডি কারেক্ট। নেক্সট, লোড ফ্যাক্টর ফর সার্ভিস লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, এখানে কি অপশন ডি কারেক্ট 1.5। এখানে যদি শুধুমাত্র বলে লাইভ লোড, লাইভ লোডের জন্য হচ্ছে 2.2 ফ্যাক্টরটা, আর ডেড লোডের জন্য হচ্ছে 1.5, ঠিক আছে? এখানে কম্বিনেশন যখন থাকবে ডেড লোড প্লাস লাইভ লোড তখন হচ্ছে 1.5। নেক্সট, লিমিটিং ভ্যালু অফ নিউট্রাল অ্যাক্সিস করসপন্ড টু দ্য সেকশন হুইচ ইজ ব্যালেন্স সেকশন, দ্য সেকশন ফর দ্য সেম ডেপথ, সেম ডেপথ হলে কি হয়, এখানে ISHB হয়, ঠিক আছে? দ্য ট্রায়াঙ্গুলার লোডিং কনসিডার ইন লিন্টেল ডিজাইন হোয়েন, এখানে অপশন বি কারেক্ট। এটার মানে হচ্ছে দ্য হাইট অফ দ্য ওয়াল অ্যাবভ লিন্টেল ইজ নট লেস দ্যান 1.25 টাইমস দ্য হাইট অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইভাবেও থাকতে পারে। নেক্সট কি, দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট ইন বিম, এটা এইমাত্র করলাম 4%, টেনশন রেনফোর্সমেন্টও 4% আর কম্প্রেশন রেনফোর্সমেন্ট উভয় কিন্তু 4%, মনে রাখবে 0.04 বিডি, ঠিক আছে? Next, due to the formation of plastic hinges, the failure load of steel beams increases, option A correct। The L by D ratio of a simply supported beam 20, important question। As per IS 456, tensile strength of concrete can be expressed, tensile strength কত হয়, 0.7 into root over FCK।
তাহলে এখানে অপশন বি কারেক্ট। মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর আরসিসি, এটা কমন কোশ্চেন পড়ে M20। নেক্সট, আর্থকোয়েক লোডস আর গিভেন ইন, এটা হচ্ছে কত IS 1893। বাকি যে কোডগুলো সেটা কি IS 456 কার কোড, IS 456 যেটা তোমাদের প্লেন অ্যান্ড রেনফোর্স কংক্রিট কোড অফ প্র্যাকটিস, IS 800 কার জেনারেল কনস্ট্রাকশন ইন স্টিল কোড অফ প্র্যাকটিস, IS 875 যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ডিজাইন লোড আদার দেন আর্থকোয়েক ফর বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার। ঠিক আছে, এই চারটে কোডই বলে দিলাম, ইম্পর্টেন্ট, যে কোনো একটা কিন্তু আসতে পারে। নেক্সট 26, দ্য মিনিমাম পিচ বিটুইন দ্য বোল্টস অ্যাজ পার দ্য কোড, কোডে কিন্তু মেনশন করা আছে কত, অপশন এ কারেক্ট 2.5 দ্য ডায়ামিটার অফ বোল্ট, 2.5 অফ ডায়ামিটার অফ বোল্ট, এটা পাবে তোমরা IS 800 2007 এ। ক্লজ নাম্বার যেটা সেটা মেনশন করে দিচ্ছি 10.2.3.2। নেক্সট, the effective throat thickness of a fillet well for 70-degree angle between fusion face is, এই কোশ্চেনটার জন্য তোমাদের কিছু ডাটা মেনশন করে দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেখো টিটি মানে হচ্ছে এফেক্টিভ থ্রোট থিকনেস, যেটাকে টিটি বলা হয়। কে হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা, এস হচ্ছে কি, এস হচ্ছে সাইজ অফ দ্য ওয়েল। এবার এখানে দেখো আমি কিছু এখানে কে এর ভ্যালু লিখবো, এটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেলের উপর। যখন 60 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তখন কে এর ভ্যালু হয় 0.7, যখন 91 থেকে 100 ডিগ্রি হয় তখন কে এর ভ্যালু হয় 0.65, এটা কোডেই আছে। 101 ডিগ্রি থেকে 106 ডিগ্রি যখন হবে তখন হয় সেটা 0.6। নেক্সট হচ্ছে কত, নেক্সট 0.5 ফ্যাক্টরটা ভ্যালু হয় কে এর ভ্যালু, সেটা হচ্ছে 107 ডিগ্রি থেকে 113 ডিগ্রি। নেক্সট যেটা হয় 114 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, এর ভ্যালুটা হয় 0.5। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে হচ্ছে 70 ডিগ্রি বলেছে, 70 ডিগ্রি মানে হচ্ছে কত, এখানে 60 টু 90 ডিগ্রির মধ্যে আসছে, তার মানে 0.7। তাহলে অপশন এ কারেক্ট। এখানে আমি এটা মেনশন করে দিলাম, যে কোনো অ্যাঙ্গেল কিন্তু দিতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, টি বিম অ্যাকশন ইজ অ্যাচিভ অনলি ইফ, এখানে কি অপশন দেখো, এখানে অল অফ দ্য অ্যাবাভ। কেন, স্ল্যাব অ্যান্ড বিম আর কাস্ট monolithically, slab and beam are effectively bonded together, flange has adequate transverse reinforcement, all of the above মানে হচ্ছে অপশন ডি এখানে কারেক্ট। the deformed bar have stress is, এখানে 29 এর সি অ্যান্সার, 60% মোর। আচ্ছা, এখানে স্ট্রেস, এখানে হচ্ছে দেখো বন্ড স্ট্রেস, অ্যাকচুয়ালি বন্ড স্ট্রেস 60% আমরা ইনক্রিজ করি কিসের, টেনশনের জন্য, আর 25% ইনক্রিজ করি কম্প্রেশনের জন্য। তাহলে এখানে কি হবে, এখানে 60% হবে অ্যান্সার, এখানে কারেক্ট অ্যান্সার সি। অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস ইন কংক্রিট ডিপেন্ডস আপন, 30টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে হবে এটা অপশন সি। বোথ গ্রেড অফ কংক্রিট অ্যান্ড পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট, কেন, এখানে টাউসির ভ্যালুটা যদি ভালো করে দেখো, টাউসির ভ্যালু আমরা পাই পার্সেন্টেজ অফ স্টিল পিটি, বা পার্সেন্টেজ অফ স্টিল পিটি রেসপেক্টে, আর হচ্ছে কার রেসপেক্টে, আর হচ্ছে অ্যান্ড গ্রেড অফ কংক্রিট M20 M25 এর উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে গ্রেড অফ কংক্রিট আর পার্সেন্টেজ অফ স্টিল, অপশন সি এখানে কারেক্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে ডিজাইন উইন্ড লোড ইজ অবটেন ফ্রম, এখানে দেখো IS 875 লোডের জন্য বলেছিলাম, প্রত্যেকটার জন্য কি আছে, কোন কোডে কি পাবো, এটা কিন্তু তোমাদের জানা দরকার আছে। IS 875 পার্ট 1 এ আমরা কি পাবো, ডেড লোড পাবো, পার্ট 2 তে পাবো লাইভ লোড, পার্ট 3 তে পাবো উইন্ড লোড, আর পার্ট 4 এ পাবো স্নো লোড। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখবে কোডের কোথায় আছে। তাহলে IS 875, এটা হচ্ছে ইয়ারটা যেটা আছে এখানে 1987। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে উইন্ড লোডটা কোথায় আছে, উইন্ড লোড অপশন সি তে আছে, 875 পার্ট 3 তে পাবো। নেক্সট 32, এখানে ইন লিমিটেড মেথড দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি হয় 0.67 FCK বাই গামা এম। তাহলে এখানে গামার ভ্যালু 0.67 বাই 1.5 গামা এম এর ভ্যালু ইন্টু FCK, যদি এটা সলভ করি তাহলে আসবে 0.446 FCK, অথবা যেটা আমরা বলি 0.45 FCK।
তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট দেখো, অপশন এ কারেক্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, when designing for the limit state of collapse in flexure, limiting value of the depth of neutral axis for Fe 415, এটা কিন্তু কোশ্চেনটা রিপিট হলো। আমি বলে দিয়েছিলাম কি হয় এটার জন্য 0.48, ঠিক আছে। আবার বলছি 250-এর জন্য কত হয়, 250-এর জন্য হয় 0.53, তারপরে 0.48, তারপরে হবে 0.46, ঠিক আছে। তাহলে 250 Fe 250, Fe 415 এর জন্য 0.48, Fe 500 এর জন্য 0.46, ঠিক আছে। তাহলে এখানে 0.48 অপশন বি কারেক্ট, 33টা। নেক্সট, দা প্রপার্টিস অফ স্ট্রাকচারাল স্টিল সেকশন আর গিভেন। আচ্ছা, এই প্রত্যেকটা কোডের সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণা বা আইডিয়া থাকা দরকার। তো কোনটা কি কাজে ইউজ হয় সেটা আমি বলে দিচ্ছি কোন কোডটা। এখানে SP16 যেটা, সেটা হচ্ছে ডিজাইন এড ফর রেনফোর্সমেন্ট কংক্রিট, ঠিক আছে। রেনফোর্সমেন্ট কংক্রিটের জন্য আমরা ইউজ করি IS 456 এর সাথে। নেক্সট SP34 যেটা, সেটা হচ্ছে হ্যান্ডবুক কংক্রিট হচ্ছে রেনফোর্সমেন্ট অ্যান্ড রেনফোর্সমেন্ট ডিটেলিং এর জন্য, ঠিক আছে। রেনফোর্সমেন্ট ডিটেলিং এর জন্য আমরা আজ SP34 ইউজ করি। আর SP6 যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার স্টিল সেকশনের প্রপার্টিস থাকে। তাহলে SP6 এখানে কারেক্ট, সেটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল সেকশনের প্রপার্টিস থাকে গিভেন। নেক্সট কি আছে, ফর ডিফর্ম বার অ্যানকারেজ ভ্যালু 90 ডিগ্রি বেন্ডের জন্য কত হয়, 8D। আচ্ছা, এখানে মেনশন করে দিচ্ছি 90 ডিগ্রির জন্য কত হয়, 90 ডিগ্রির জন্য হয় 8D। ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার, আর 45 ডিগ্রি হলে সেটা হয় 4D, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্টিল ইজ ইউজড অ্যাজ টেনসাইল রেনফোর্সমেন্ট ইন RCC বিকজ, এখানে কি আছে, এখানে অপশন বি কারেক্ট, থার্মাল কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, যাই বলো না কেন, স্টিল ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দা কংক্রিট। কংক্রিট আর স্টিলের কোএফিসিয়েন্ট, থার্মাল কোএফিসিয়েন্ট কিন্তু সেম, সেই জন্য আমরা এখানে স্টিলটাকে RCC তে ইউজ করি। নেক্সট হচ্ছে 37, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ শেয়ার এনফোর্সমেন্ট ইন RCC বিম, সেটা হচ্ছে ইমপ্রুভ শেয়ার স্ট্রেন, ইমপ্রুভ শেয়ার স্ট্রেন। নেক্সট, ডাবলি রেনফোর্স বিমস আর রিকোয়ার হোয়ার, এখানে কি অপশন দেখো, এখানে অ্যাকচুয়ালি ডেপথ আর উইথ যদি রেস্ট্রিক্ট থাকে তখন আমরা ডাবলি রেনফোর্স সেকশন বিম, ডাবলি রেনফোর্স বিম আমরা ইউজ করব। কিন্তু এখানে যেহেতু একসাথে নেই, অ্যান্ড থাকলে এটা হতো, এখানে কিন্তু ডেপথ অফ দ্য বিম ইজ রেস্ট্রিক্টেড, নাহলে ফাইনাল অ্যান্সার কি হতো, ডেপথ অ্যান্ড উইথ অফ দ্য বিম ইজ রেস্ট্রিক্টেড, ঠিক আছে। এখন পার্টিকুলার এখানে অপশন সি কারেক্ট। নেক্সট কি 39, দ্য ম্যাক্সিমাম এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও ফর এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোডস রেজাল্টিং ফ্রম ডেড লোডস অ্যান্ড ইম্পোজ লোড ইজ 180, এখানে অপশন সি কারেক্ট, 180। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিসঅ্যাডভান্টেজ অফ স্টিল, স্টিলের অ্যাডভান্টেজ গুলো আগে দেখি। স্টিলের অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে কি, হাই ডিউরেবিলিটি, আচ্ছা, রিইউজেবল, এটাও ঠিক অ্যাডভান্টেজ। হাই স্ট্রেংথ পার ইউনিট মাস, এটাও কিন্তু ঠিক অ্যাডভান্টেজ। কিন্তু ফায়ার অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স এটা কিন্তু না। তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে অপশন ডি কারেক্ট, ঠিক আছে। অপশন ডি হচ্ছে এখানে ডিসঅ্যাডভান্টেজ স্টিলের। দ্য ইল স্ট্রেস হবে বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইরকম কিন্তু একটা কোশ্চেন তোমাদের পড়বে। ইল স্ট্রেস আমি একটা টোটালটা এখানে ডেসক্রাইব করেছি, 9.8 বোল্ট, ঠিক আছে। 9.8 গ্রেড অফ বোল্ট আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমাদের। এখানে দেখো, প্রথমে আমরা আলটিমেট স্ট্রেন্থ যেটাকে বলা হয় FU, আলটিমেট স্ট্রেন্থ কিভাবে পাবো, প্রথমে যেটা 9 আছে দেখতে পাচ্ছ, 9 ইন্টু 100 যদি করি তাহলে 900 হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ, যেটা হচ্ছে FU, ঠিক আছে। এবার ইল স্ট্রেন্থ যেটাকে FY বলা হয়, FY কিভাবে পাবো, পরের যেটা 0.8 আছে, 0.8 তার সাথে মাল্টিপ্লাই করবো কাকে, আলটিমেট স্ট্রেন্থ দিয়ে। তার মানে 0.8 ইন্টু 900 যদি করি তাহলে হচ্ছে এখানে 720 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 720 MP এখানে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু 9.8 বা 4.8 বা 8.8 এই গ্রেড অফ বোল্ডের কিন্তু ইল স্ট্রেস ডিটারমাইন করতে বলে। ভালো করে কিন্তু এটা করবে, এরকম টাইপের একটা ম্যাথ এবারে কিন্তু কালকে তোমাদের এক্সামে আসবে। নেক্সট, when the area of steel provided is less than that required for balance section, then it is called under reinforced section, ঠিক আছে। আন্ডার রেনফোর্স সেকশন ডেফিনেশনটা পড়লেই কিন্তু বুঝতে পারবে, অপশন বি কারেক্ট। নেক্সট, দ্য ভ্যালু অফ পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর কম্বিনেশন অফ ডেড লোড অ্যান্ড লাইভ লোড অ্যান্ড ইম্পোজ লোড, ডেড লোড, লাইভ লোড অ্যান্ড উইন্ড লোড যদি কম্বিনেশন করি তাহলে এখানে অপশন বি কারেক্ট, 1.2।
এটা তোমরা IS 456 কোডে পেয়ে যাবে, ঠিক আছে? টেবিল দেয়া আছে লোড কম্বিনেশনের, IS 456 2000 এ কিন্তু পেয়ে যাবে, কোডটা ফলো করবে বুঝতে পারবে। নেক্সট কি আছে 44, মিনিমাম এজ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য হোল টু দ্য নিয়ারেস্ট এজ অফ এ প্লেট ইজ ড্যাশ ফর মেশিন ফ্লেম। আচ্ছা, এখানে তোমাদের বলে দিচ্ছি মিনিমাম এজ ডিস্টেন্স মানে হচ্ছে ই মিনিমামের ভ্যালু দুটো হয়, একটা হচ্ছে 1.5 টাইমস ইন্টু d0 মানে হোল ডায়ামিটার, আর একটা হয় 1.7 ইন্টু d0। আচ্ছা, 1.5 টাইমস ইন্টু d0 কখন করব আর 1.7 টাইমস ইন্টু d0 কখন করব? 1.5 টাইমস যখন করব তখন আমরা মেশিন কাটিং যখন করব, তখন আমরা 1.5 ফ্যাক্টরটা ধরবো, আর 1.7 কখন নেবো? যখন আমরা হ্যান্ড কাটিং করব, ঠিক আছে? হ্যান্ড কাটিং। তাহলে এখানে কি হবে, এখানে কি বলেছিল দেখো, এখানে বলেছে মেশিন ফ্লেম কাট, তার মানে মেশিন কাটিং, তার মানে অপশন এ 1.5 টাইমস দা হোল ডায়ামিটার। মাথায় রাখবে কিন্তু d0 হচ্ছে হোল ডায়ামিটার, নট নমিনাল ডায়ামিটার, এটা হচ্ছে হোল ডায়ামিটার, ঠিক আছে? When the loads are reversing, the beam is designed doubly reinforced beam. The next important question কি আছে, partial safety factor for the material of bolt, এটা হচ্ছে 1.25। এটা কোথায় পাবে? এটা টেবিল 5 এ পাবে। কোথায় পাবে? টেবিল 5 অফ IS 800 2007 এ পাবে, ঠিক আছে? নেক্সট, ডিটেলস অফ স্ট্রাকচারাল স্টিল সেকশন, এই কোশ্চেনটা কিন্তু রিপিট হলো SP6, বাকিগুলো কিন্তু বলে দিয়েছি তোমরা জানো, ঠিক আছে? তাহলে SP6 এ আমরা স্ট্রাকচারাল স্টিলের প্রপার্টিজ পাবো। নেক্সট, দ্য shear strength of bolt can be written as Fs into An। আচ্ছা, Fs into An, তাহলে হোয়ার Fs এর ভ্যালু কোথায় পাবো? Fs এর ভ্যালু পাবো Fu ডিভাইডেড বাই √3 ইন্টু 1.25। তাহলে এটা কোথায় পাবো? এটা IS 800 2007 যে স্টিলের যে কোডটা আছে সেই কোডে পাবো। তাহলে এখানে অপশন কোনটা দেখো, অপশন সি কারেক্ট। ইউনিট অফ মাস অফ স্টিল বলে দিয়েছিলাম, এখানে দেখো কেজি পার মিটার কিউতে আছে, আগেরটা ছিল কিলোনিউটন পার মিটার কিউ, তাহলে অপশন সি কারেক্ট 49 50। দ্য ইল স্ট্রেস অফ এ বোল্ট 8.8 এর, তাহলে ইল স্ট্রেস কত হবে বলো তো? 0.8 ইন্টু 800, ঠিক আছে? তাহলে এখান থেকে 640 MPa বা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে এখানে অপশন সি কারেক্ট। নেক্সট হচ্ছে বেসিক ভ্যালু অফ স্প্যান বাই ডেপথ রেশিও ফর ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভারের জন্য 7। উইন্ড লোডস আর টেকেন ফ্রম, এটাও রিপিট হলো IS 875 পার্ট 3। দ্য ভ্যালু অফ পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর কম্বিনেশন অফ ডেড অ্যান্ড লাইভ লোড বা ইম্পোজ লোড, তাহলে এটাও কিন্তু রিপিট হচ্ছে, অপশন এ কারেক্ট 1.5 টাইমস ডেড লোড প্লাস লাইভ লোড। নেক্সট, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি টেক্স ইনটু অ্যাকাউন্ট ফর ডিফ্লেকশন, অপশন এ কারেক্ট। লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর স্টিল, সেটা হচ্ছে কত? স্টিলের জন্য 1.15, স্টিলের জন্য হয় 1.15 আর কংক্রিটের জন্য হয় 1.50, মনে রাখবে। RCC তে স্টিলের জন্য পার্সিয়াল সেফটি ফ্যাক্টর স্টিলের জন্য হয় 1.15 আর কংক্রিটের জন্য 1.50। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টোটাল আমি এখানে 55টা 55 নাম্বার অফ তোমাদের MCQ রেখেছি, আর এখানে 20 নাম্বার অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি। এই যে 55টা MCQ করলাম, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন পাবে। এছাড়াও 20 যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে পরে দেখে নাও। দেখো কি আছে, ফার্স্ট ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন, স্ট্রেস না কিন্তু স্ট্রেন, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন ইন কংক্রিট অ্যাট আউটমোস্ট ফাইবার, আউটমোস্ট ফাইবার যেটা হয় সেটা কত হয়? 0.0035। ইম্পর্টেন্ট কোশ্চেন। মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইন RCCর জন্য M20 ইউজ করব আমরা। এখানে হচ্ছে ইয়ং মডুলাস ফর কংক্রিট, কংক্রিটের জন্য ইয়ং মডুলাস সেটা হচ্ছে EC ইজ ইকুয়াল টু 5000 ইন্টু √FCK নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা MPa। নেক্সট, সিসমিক ডিজাইন অফ স্ট্রাকচার কোথায় কোন কোডে পাবো? IS যে কোডটা IS 1893 2002, এখানে আমরা সিসমিক লোডের জন্য ডিজাইন করি এই কোডটার উপর বেস করে। নেক্সট, পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর কংক্রিট 1.5। নেক্সট, সেফ ফ্যাক্টর ফর রেক্টাঙ্গুলার সেকশন, সেফ ফ্যাক্টর 1.5 ইম্পর্টেন্ট। অ্যানকারেজ ভ্যালু 90 ডিগ্রি বেন্ডের জন্য কি হয়? 8D। ডিটা কি? ডিটা হচ্ছে
বার ডায়ামিটার, ডি হচ্ছে বার ডায়ামিটার বা ডায়ামিটার অফ বার। নেক্সট ম্যাক্সিমাম স্পেসিং অফ স্টিরাপ শ্যাল নট এক্সিড 300 mm, এর সাথেও আর একটা আছে অপশন 0.75 mm, হুইচ এভার ইজ লেস। ঠিক আছে, হুইচ এভার ইজ লেস কোডে পেয়ে যাবে এটা। নেক্সট কি বলছে, ডেভেলপমেন্ট লেন্থ ফর গ্রেড অফ স্টিল Fe415 অ্যান্ড M20 গ্রেড অফ স্টিল কত হচ্ছে 47 টাইমস 5। নেক্সট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ডিউ টু লোডিং W অফ ব্রিক ওয়ার্ক অন সিম্পলি সাপোর্টেড লিন্টেল, এটা হয় কত WL/6। WL/6 কখন হবে, ট্রায়াঙ্গুলার লোডিং এর জন্য। নেক্সট দ্য এফেক্টিভ লেন্থ অফ ফিলেট ওয়েল শুড নট বি লেস দ্যান 4 টাইমস দ্য ওয়েল সাইজ বা সাইজ অফ ওয়েল, একই ব্যাপার। মিনিমাম পিচ শ্যাল নট বি লেস দ্যান কত 2.5 টাইমস দ্য, ডি হলো নমিনাল ডায়ামিটার অফ বোল্ট, দ্য মিনিমাম নাম্বার অফ বোল্টস রিকোয়ার্ড ফর এ কানেকশন সেটা হচ্ছে 2। অ্যাজ এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও ডেল্টা ইনক্রিজ দ্য ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস এফসিডি কি হয়, ডিক্রিজ হয়। নেক্সট জেনারেলি shear stress of a beam section is maximum at its neutral axis. According to IS 456/2000, the modulus of elasticity of concrete, একটু আগেই দেখলাম EC is equal to কি 5000 root over FCK, 5000 root over FCK. The flexural strain of M30 grade of concrete কি, এটা হয় ফর্মুলাটা 0.7 root over FCK। তাহলে এখানে FCK এর ভ্যালু কত 0.7 ইন্টু root over 30, তাহলে এখানে আসছে ক্যালকুলেশন করে 3.83 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা MPa 3.83 MPa। When actual neutral axis coincide with the balanced neutral axis, the section is, এটা কি ব্যালেন্স সেকশন। XU max by D value depends upon কার উপর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। XU max by D কার উপর ডিপেন্ড করে, গ্রেড অফ স্টিলের উপর। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, মিনিমাম নমিনাল কভার আরসিসির জন্য। আচ্ছা, সবগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি, দেখো ভালো করে। এখানে দেখো মিনিমাম নমিনাল কভার ইউজড ইন আরসিসি, আচ্ছা কোন পার্টিকুলার মেম্বারের উপর বলে দেয়নি, আমি সবগুলো মেনশন করে। স্ল্যাবের জন্য নমিনাল কভার হয় 20 mm, বিমের জন্য 25 mm, কলমের জন্য 40 mm, আর ফুটিং এর জন্য 50 mm। আচ্ছা, কলমটা মাঝে মাঝে কিন্তু যদি বিম কলমের সাইজ যদি 200 mm এর নিচে হয়, 200 mm এর নিচে বা 200 হয়, তখন কিন্তু আমরা 20 mm নমিনাল কভার ইউজ করি। ঠিক আছে, তখন আমরা কলমের জন্য এক্সেপশনাল কেস 20 mm আমি ইউজ করব নমিনাল কভার। ঠিক আছে, তাহলে টোটাল তাহলে কি হলো, টোটাল আমি 55টা তোমাদের 55 নাম্বার অফ MCQ আর হচ্ছে 20 তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টোটাল হচ্ছে 75 নাম্বার অফ মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের করালাম। এখান থেকে তোমরা কালকে ম্যাক্সিমাম কিন্তু কমন পাবে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পাবে। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমার ভিডিও থেকে তোমরা কোনো কিছু হেল্প পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।